Hello guys, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 10 মাধ্যমিক exam 2027. 2027 মাধ্যমিক এক্সাম বলবো এই কারণের জন্য, অর্থাৎ যারা 9 পাস করে 10-এ উঠেছো তারা কিন্তু এখন দশম শ্রেণীর বন্ধু। এই দশম শ্রেণীর বন্ধুদের জন্য আজকে কিন্তু শেয়ার করব কোন সাবজেক্ট না বেঙ্গলি সাবজেক্ট। তোমাদের কিন্তু সামেটিভ পরীক্ষার সামনেই। এই সামেটিভ পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে, অর্থাৎ ছোট প্রশ্নগুলো বেশি আসে, তাই আজকে কিন্তু 1 ডজন ছোট প্রশ্ন নিয়ে হাজির হয়েছে তোমাদের সাথে, অর্থাৎ তোমাদের সামনে শেয়ার করব। এই 1 ডজন কোশ্চেনে কিন্তু উত্তর সমেত শেয়ার করব। আর এই উত্তর সমেত শেয়ার করলে কি হবে না, উত্তর সমেত শেয়ার করলে তোমাদের ফার্স্ট সামেটিভ তথা টেস্ট এক্সাম তথা 2027 সালের মাধ্যমিক পরীক্ষার কিন্তু প্রিপারেশন শুরু হয়ে যাবে। তাই আমি বলবো আজকে এই বড় ভিডিওর মধ্যে দিয়ে তোমরা কিন্তু সহজেই তোমাদের মাধ্যমিকের ঝুলিতে নম্বর কিন্তু বরাদ্দ করতে পারো, অর্থাৎ নম্বর জড়ো হতে পারে 1-2 করে নম্বরটা জড়ো হয়ে যাবে। তাই প্রত্যেকটা গল্প কবিতা থেকে কিন্তু কি হবে না, প্রশ্নগুলো যদি এখন থেকে শেয়ার না করি তাহলে কিন্তু আমাদের 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করা একটু কঠিন ব্যাপার হয়ে যাবে। তাই আমি বলবো যে আজকে এই বেঙ্গলি সাবজেক্টের এই অশোকী একজন, এই পাবলো নেরুদার লেখা কবিতা অশোকী একজন, এই কবিতা থেকে কিন্তু আমি 1 ডজন কোশ্চেন শেয়ার করব, ছোট প্রশ্ন। এই ছোট প্রশ্নগুলোই কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ তথা টেস্ট এক্সাম তথা 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় আসবে, এটা কিন্তু 100% ধরে নিতে পারো। তাই গত বছর যে প্রশ্নগুলো শেয়ার করেছিলাম সেগুলো কিন্তু 2026 সালে যারা মাধ্যমিক দিয়েছি, অর্থাৎ তোমাদেরই দাদা দিদিরা, তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় 100% কোশ্চেন কমন পেয়েছে, এবং রচনার সমেত। তো আমি এই জন্যই বলবো তাদের কাছে জিজ্ঞাসা করো, না হলে সরাসরি চলে যাও দ্য লার্নিং চ্যানেলে। লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু বুঝতে পারবে যে সেখান থেকে কোশ্চেন এসেছিল কি না। যদি আসে তাহলে তো কোনো সমস্যাই হয় না। তো যদি না আসে, অর্থাৎ না আসে বললে কিছুই বলা যাবে না, না আসে বলে কিছুই নেই। এখান থেকে যে প্রশ্নগুলো শেয়ার করব সেগুলোই কিন্তু আসবে মাধ্যমিক পরীক্ষায় বা টেস্ট এক্সামে বা তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষায়। তাহলে চলো শুরু করি সেই গুরুত্বপূর্ণ ভিডিও, যেটার মধ্যে দিয়ে অর্থাৎ যে কোশ্চেনগুলো শেয়ার করব সেই কোশ্চেনগুলো কিন্তু উত্তর সমেত শেয়ার করি। চলো দেখো, প্রথমে আমি এখানে অনেকগুলো কোশ্চেন লিখে রেখেছি। এই কোশ্চেনগুলো উত্তর সমেত লিখে রেখেছি। আর এই উত্তর সমেত লিখে রেখেছি এই কারণের জন্য, যাতে তোমাদের দ্বিতীয়বার করে কোনো খাটনি না খাটতে হয়। তাহলে আমি বোর্ডে লিখে লিখে কোশ্চেনগুলো শেয়ার করব, আর তোমরা কিন্তু সেগুলো তোমাদের খাতায় বন্দি করে নেবে। আর যাদের কাছে ফোন আছে তারা তো ফোনেই থেকে গেল, ফোন থেকে দেখে দেবে, মাঝে মাঝে দেখে দেবে। আর কি করবে, আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর একটা করে লাইক দিয়ে দেবে। আর প্রয়োজনে কমেন্ট করবে কী ধরনের প্রশ্ন উত্তর তোমরা চাইছো। আর নতুন যারা ভিডিওটি দেখছো তারাও কিন্তু কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে কি হবে, তাহলে তোমাদের কাছে প্রথমেই ভিডিওগুলো চলে যাবে, তোমরা বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন আসবে। তা দেখো, শিক্ষা এমন একটা জিনিস যেটা দান করবে, যত দান করা যাবে তত বাড়বে। তাই এই যে তোমাদের সামনে বলছি যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, সেই কোশ্চেনগুলো আমাকে জানতে হয়েছে, তোমরা জানবে এবং তোমাদের বন্ধুরা জানবে, তাহলে কি বন্ধুরা উপকৃত হবে। তাহলে চলো শুরু করি। দেখো, পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারে ভূষিত হন? 1 নম্বর, পাবলো নেরুদা। পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারে ভূষিত হন? নোবেল পুরস্কারে ভূষিত হন। সালটা কত? সালটা 1971। এই 1971 সালে বা খ্রিস্টাব্দে। 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে, দেখো, অসুখী একজন কবিতায় অসুখী একজন কবিতায় কবিতায় কার অপেক্ষা করছে? অসুখী একজন কবিতায় কবি কার অপেক্ষা করছে? কবিতায় কবি কার অপেক্ষা করছে?
দেখো উত্তরটা হবে অসুখী একজন কবিতায়, কবি নয়, এটা হচ্ছে কথক, মেয়েটি, সরি, কবিতায়, কবিতায় মেয়েটি, মেয়েটি কার অপেক্ষা করছে। তাহলে দেখো উত্তরটা হবে কথক বা কবির অপেক্ষা করছে, কথক বা কবির অপেক্ষা করছে। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন দেখো, তারা তারা আর স্বপ্ন দেখতে পারল না। লাইনটা দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা আর স্বপ্ন দেখতে পারল না। তো তারা স্বপ্ন দেখতে পারল না, কারা স্বপ্ন দেখতে পারল না? প্রশ্নটা হচ্ছে যে কারা স্বপ্ন দেখতে দেখতে পারল না, পারল না। উত্তরটা দেখো, উত্তরটা হবে যে শান্ত হলুদ দেবতারা, শান্ত তো হলুদ দেবতারা। এবার আমি 4 নম্বর কোশ্চেন শেয়ার করব। 4 নম্বর কোশ্চেন দেখো, তারপর তারপর যুদ্ধ এলো, তারপর যুদ্ধ এলো, তারপর যুদ্ধ এলো। তাহলে কোন যুদ্ধ এলো, সরি কেমন যুদ্ধ এলো, কেমন কেমন যুদ্ধ এলো। দেখো রক্তের আগ্নেয় পাহাড়ের মতো, যুদ্ধটা কেমন ছিল? রক্তের রক্তের আগ্নেয় পাহাড়ের মতো, পাহাড়ের মতো। এবার আমি 5 নম্বর শেয়ার করব। 5 নম্বর কোশ্চেনে দেখো, দেখো 5 নম্বর, বৃষ্টিতে ধুয়ে দিল, বৃষ্টিতে বৃষ্টিতে ধুয়ে দিল, বৃষ্টিতে ধুয়ে দিল। বৃষ্টিতে কি ধুয়ে দিল? বৃষ্টিতে বৃষ্টিতে কি ধুয়ে দিল? বৃষ্টিতে কি ধুয়ে দিল? হ্যাঁ, কি কি ধুয়ে দিল। দেখো উত্তরটা হবে, দেখো উত্তরটা হবে পায়ের দাগ, পায়ের দাগ। 6 নম্বর কোশ্চেন দেখো, অসুখী একজন কবিতায়, অসুখী একজন কবিতায়, কবিতায় অসুখী একজন কবিতায় মেয়েটি কতদিন ধরে অপেক্ষা করেছিল? মেয়েটি কতদিন ধরে অপেক্ষা করেছিল? উত্তরটা হবে, দেখো বছরের পর বছর, কোনো নির্দিষ্ট সময় নেই, বছরের পর বছর, বছরের পর বছরের পর বছর, বছরের পর বছর। এভাবে 7 নম্বর শেয়ার করব। দেখো 7 নম্বর দেখো, আমি তাকে ছেড়ে দিলাম, আমি তাকে ছেড়ে দিলাম, আমি তাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। দেখো লাইনটা, এখান থেকে কি প্রশ্ন? বক্তা কাকে ছেড়ে দিয়েছিল? বক্তা কাকে ছেড়ে
দিয়েছিল। দেখো, বক্তা তার প্রিয়তমাকে ছেড়ে দিয়েছিল। উত্তর, বক্তা, সরাসরি লিখি, বক্তা তার প্রিয়তমাকে ছেড়ে দিয়েছিল। প্রিয়তমাকে ছেড়ে দিয়েছিল। এবার দেখো, এখানে 7টা শেয়ার করা হয়ে গেল, এখনও কিন্তু কি আছে, 7-এর 5 12টা কোশ্চেন কিন্তু এখনও রয়েছে। তো দেখো, কোশ্চেনগুলো খুবই ছোট, আর ছোট হলেও লেখাটা যত ভালোই হোক মন্দই হোক মনে হচ্ছে বোর্ডে লেখা, কিন্তু এই প্রশ্নগুলো যখন পরীক্ষায় আসবে না, তখন মনে হবে যে বোর্ডে লেখাই হোক আর হাতে লেখাই হোক, যাই হোক, প্রিন্ট না হোক, কিন্তু এই প্রশ্নগুলোর গুরুত্ব আছে। এটা কিন্তু তোমাদের স্বীকার করতেই হবে, যদি পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করো। তো পরীক্ষার পরেই দেখা যাবে যে এই প্রশ্নগুলো আসছে কি না। তো এর মধ্যে থেকেই কিন্তু সব প্রশ্ন আসবে, যেন তেনভাবে ঘুরিয়ে, এটা কিন্তু জেনে রেখো। তা বোর্ডটাকে ক্লিন না করলে কিন্তু আমরা কি করতে পারবো না, না আমরা কিন্তু বাকি প্রশ্নগুলো শেয়ার করতে পারবো না। তাই আমি বলবো এই বোর্ডটাকে ক্লিন করার সাথে সাথে কিন্তু এখান থেকে একটু ছবি তুলে নেবে, যাতে তোমরা কিন্তু পরে দেখতে পাও। তাহলে বোর্ডটাকে ক্লিন করি, আর ক্লিন করার সাথে সাথে আমি বলবো আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কি করবে, তারা প্রয়োজনে একটা লাইক দিয়ে দেবে, আর কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছ তারা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, প্রয়োজনে লাইক দেবে। আর এই বন্ধুদের মধ্যে শেয়ার করলে কি হবে না, বন্ধুরাও এই কোশ্চেন সম্পর্কে জানতে পারবে, আর এই কোশ্চেনগুলোর মধ্যেই কিন্তু সব প্রশ্ন আসবে, এটা কিন্তু 100% ধরে নিতে পারো। তাই আমি আমার অভিজ্ঞতার থেকেই বলছি যে প্রশ্নগুলো পড়ে দেখো। আগের বন্ধুরা যেমন কমন পেয়েছে, তোমরাও কিন্তু সেই প্রশ্নগুলো যেগুলো আমি শেয়ার করছি, এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু কমনটা পেয়ে যাবে, এর কোনো হেরফের হবে না। তো দেখো, এবার আমি শেয়ার করব না, দেখো 6 নম্বর, 7 নম্বর, এবার 8 নম্বর। এবার 8 নম্বর কোশ্চেন শেয়ার করব। দেখো 8 নম্বর কোশ্চেনটা দেখো কি না, 8 নম্বর কোশ্চেন হচ্ছে, হ্যাঁ, গোলাপি গাছ বারান্দা, গোলাপি গাছ, গোলাপি গাছ বারান্দা, গোলাপি গাছ বারান্দা, চিমনির ওপর কি কি নেমে এসেছিল। চিমনির বারান্দা, চিমনির চিমনির ওপর কি নেমে এসেছিল, নেমে এসেছিল। দেখো, নেমে এসেছিল তুষার, উত্তরটা এখান থেকেই শেয়ার করা হয়ে যাবে, তুষার। দেখো, এবারটা আপনি 9 নম্বর কোশ্চেন শেয়ার করব। 9 নম্বর কোশ্চেনটা দেখো যে, হ্যাঁ, মৃত অর্থাৎ মৃত পাথরের মূর্তির, হ্যাঁ, মৃত পাথরের, মৃত মৃত পাথরের মূর্তির, মূর্তির পাথরের মূর্তির বিভৎস 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 মাথা, বিভৎস, একটু ভুল হয়েছে, বিভৎস বিভৎস মাথা, মাথা কোথায় ছিল, কোথায় কোথায় ছিল। দেখো, কোথায় ছিল, দেখো উত্তরটা, দেখো উত্তরটা হচ্ছে, দেখো রক্তের কালো দাগের ওপর, রক্তের রক্তের কালো দাগের ওপর। এবার আসবো আমি 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা শেয়ার করব। দেখো 10 নম্বর কোশ্চেনতে সব শেষে কি, হ্যাঁ, সব শেষে কি অবিনশ্বর, হ্যাঁ, সব শেষে কি অবিনশ্বর থেকে গিয়েছিল, সব শেষে কি অবিনশ্বর থেকে গিয়েছিল, সব শেষে কি
সবশেষে কি অবিনশ্বর, নশ্বর থেকে গিয়েছিল, গিয়েছিল। দেখো উত্তরটা দেখো, মেয়েটির ভালোবাসা, মেয়েটির উত্তরটা হবে মেয়েটির ভালোবাসা, ভালোবাসা। এবার আমি 11 নম্বর কোশ্চেন শেয়ার করব। 11 নম্বর কোশ্চেন দেখো, তারপর যুদ্ধ এলো, তারপর যুদ্ধ এলো, তারপর যুদ্ধ এলো। তো যুদ্ধের ভয়াবহতা কেমন ছিল? যুদ্ধের ভয়াবহতা কেমন ছিল? দেখো উত্তরটা হবে যে যুদ্ধের ভয়াবহতা কেমন ছিল? অবিরাম ধ্বংসাত্মক। দেখো অবিরাম ধ্বংসাত্মক। এবার 12 নম্বর কোশ্চেন, অবিরাম ও ধ্বংসাত্মক, 12 নম্বর কোশ্চেন দেখো, সেখানে ছিল শহর, যেখানে ছিল শহর, যেখানে ছিল শহর। দেখো শহর কেমন হয়ে গিয়েছিল? যেখানে ছিল শহর কেমন হয়ে গিয়েছিল? শহর কেমন হয়ে গিয়েছিল? দেখো উত্তরটা হবে ধ্বংসস্তূপে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তো দেখো এই যে 12টা কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করলাম উত্তর সমেত, এর বাইরে কিন্তু এখান থেকে ছোট প্রশ্ন আসলে এর বাইরে কিন্তু কোনো কোশ্চেনই আসবে না। তাই আমি বলবো যে এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে, মন দিয়ে পড়লে কি হবে না, মন দিয়ে পড়লে এইখান থেকে কিন্তু যে প্রশ্নগুলো আসবে অর্থাৎ ফার্স্ট সামেটিভ তথা টেস্ট এক্সাম তথা 2027 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এটা কিন্তু 100% সঠিক। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।